কিছু মানুষ যেটা নিয়ে আফসোস করে তাই আবার অনেকের কাছে বিলাসিতা। তেমনই একটি দৃশ্য চোখে পড়ে ঝিনাইদহ আরাপুরের জামতলায় মোহাম্মদ ইখলাস ও জান্নাতীর সংসারে। একটু মাথা গোঁজার ঠাঁইয়ের অভাবে তারা দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে একটি পরিত্যক্ত দোকানের ছোট্ট বারান্দাতে। আপনারা এখানে কতদিন আছেন? তা 4-5 বছর এইভাবে গড়াচ্ছে এই জায়গায়। গ্রামের বাসা কোথায়? আরাপুর জামতলা, এই আরাপুর নেভি কোম্পানির সামনে। আপনারা এইখানে থাকেন কেন বাসায় না থেকে? আমার তো বাসায় কোনো জায়গা নাই। ওই আমি কিছু বিদেশ যাওয়ার ব্যাপারে দিনাছিলাম আমার পরিবারে ভাই বোনের কাছে, তারা ওই বিষয়ে আমার ভিটা বাড়ি তারা ভোগ দখল করে খাচ্ছে। আমি এখন রাস্তায় রাস্তায় গড়াই বেড়াচ্ছি। আমি আর কি বলবো, আর কিছু বলার নাই। আল্লাহ ভালোই সুখে রেখেছে। একখানি ইট মাথার তলে দিলেও ফাইন ঘুম হয়, দুটো পেট ভরে খাতে পারলে, ডাল ভাত হোক আর নুন ভাত হলে, এতে আলহামদুলিল্লাহ। তো গরু গোশ মানুষই পেলে আমি কোনো কারো কাছে একটা জাকাতের জন্য জানি, ফিটার জন্য কারো কাছে একটা গোশে কাঠের জন্য জানি, বা একটা কুটো চালের জন্য যায়নি। আল্লাহ দিলে ভালোই চলছে আপনাদের দোয়ায়। সমস্যা তো কত সময় হয়, কত লোক আসে যে হ্যাকার মারে হুকি দেয়, কিছু করার নাই তো। কে আবার সেদিনকে এসে টিনির চালে পারে ইট মারছে, চেঁচালাম, তারপর দেখি যে লোকজন দৌড় মারছে। চিনার তো কায়দা নাই। এখন কার কাছে যাবো, একটু পানা খেয়ে দেবে, আমার একটু মাথা গুজার থায়, এমন কোন দরদি আছে? আমার মনে হয় এমন কোনো দরদি আমাকে জন্যই নাই। আমার বাড়িওয়ালারে দেখেন মাথার সিট খারাপ, 3 তো আমি এত কষ্ট করে বোতল টুকিয়ে রান্না বাড়া করে খাওয়াই, না হলে আমার এলাকার লোকের কাছে শুনেন, তার রান্না করার হিম্মতও নাই। এই হলো আমার জীবন কাহিনী। এই যে আমাকে ক্ষমা করেন, খুদা হাফেজ। আমি এখন এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলে মোহাম্মদ ইখলাস ও জান্নাতীর বিষয়ে জেনে নিব। আপনি তাদেরকে কতদিন যাবত চেনেন? আমি চিনি আছে 3-4 বছর ধরে। ছেলেটা এখানে ছিল, তারপরে বিয়ে করলে ছেলেটা, এই 2 মাস মতো বিয়ে করেছে। তারপরে ছেলেটা কি বোন এখানে থাকে, তা থাকতে দিয়েছে না, 2-3 বার খেলাই দিয়েছে। খেলাই দিলে পরে তারপরে বাসা ভাড়া নিল 10 দিন মতো, নিলে পারে আবার এখানে চলে এসেছে। এখানে তারা বাসা ভাড়া নিয়ে ওইখানে থাকতে পারেননি কেন, এই বিষয়ে কিছু জানেন? থাকতে পারেনি, ওখান থেকে খেদাই দিয়েছে, এই বাসাতে খেদাই দিয়েছে। এখান থেকে কেন? এমনি ছেলেটা আছে কাগজ মাছ করে বেড়াতো, মানে থাকতে পারবে না, তাই খেদাই দিয়েছে। তারা রাতে কি এইখানেই থাকেন? জি। তাদের কোনো সমস্যা হয় না? না, সমস্যা হয় না, এই দোকানটা খেদাই দেয়, এখানে রয়েছে তো ছেলেটা থাকতে দেবে না এখানে, তাই মানে দোকান ছিল এখানে, তাই। একটু মাথা গোঁজার ঠাঁইয়ের অভাবে তারা দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে একটি পরিত্যক্ত দোকানের ছোট্ট বারান্দাতে। তাদেরই জীবন কাহিনী নিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ঈশানুর ইসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।